হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নতুন আরেকটি মেজবানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মেজবান এর ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেজবান কিভাবে খাওয়ানো হয় আমাদের চট্টগ্রামের, এবং কি কি বিষয়কে উপলক্ষ করে এই মেজবান আয়োজন করা হয়। বিশেষত মেজবানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় যখন একজন মানুষ মারা যাওয়ার পর মানুষটির ইসালে সোয়াবের উদ্দেশ্যে 4 দিনের দিন, যেদিন দাফন করা হয় তার 4 দিনের দিন যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ওই মৃত ব্যক্তিটির ইসালে সোয়াবের উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, সেটাকেই মেজবান বলে থাকে। মেজবান আরও বিভিন্ন কারণে মেজবান দিয়ে থাকেন মানুষ, যেমন নতুন দোকান উদ্বোধন করলে, কোনো একটি খুশির খবর পেলে, কিংবা কোনো বাড়ি ঘর উদ্বোধন করলে। আজকের মেজবানটি দেওয়ার মূল কারণটা হচ্ছে বাড়ি উদ্বোধনকে কেন্দ্র করে আজকের এই মেজবান। দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর দৃষ্টিনন্দন বাড়ির উদ্বোধন উপলক্ষে বাড়ির উঠোনে এক বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। এই মেজবানটি আমাদের চট্টগ্রামের ট্রেডিশনে পরিণত হয়েছে, কারণ আমরা চট্টগ্রামবাসী মানুষকে যেমন খাওয়াতে পছন্দ করি, আবার নিজেও খেতে পছন্দ করি। সুতরাং আমাদের চট্টগ্রামের মানুষ যত মানুষকে খাওয়াতে পারে ততই আনন্দ পায়, আর এতে অনেক সওয়াবও রয়েছে। আসলে মূলত মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিয়তটা হচ্ছে সওয়াবের, এবং সেই সওয়াবের মানুষের রুহের দোয়া অর্জন করা, আর এই দোয়া নেওয়াকেই বলা হয় মেজবান। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, প্রায় 10 থেকে 20 হাজার মানুষ আজকের এই মেজবানে অংশগ্রহণ করেছেন। তো আপনাদের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেটি হচ্ছে এমডি শহীদুল ইসলাম CTS একটি রয়েছে, আর একটি হচ্ছে এসো আলোর পথে। এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলি ডেকচিতে করে রান্না করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কেউ ভাত পেড়ে দিচ্ছে, আবার কেউ সেগুলি পরিবেশন করতেছেন, আবার কেউ গোশত, ওইদিকে দেখতে পাচ্ছেন গোশত দিচ্ছেন, গোশত পরিবেশন করতেছেন, আবার কেউ ডাল দিচ্ছেন, ডাল পরিবেশন করতেছেন। মানে এভাবেই প্রায় 10 হাজারের মতো লোকের খাবার আয়োজন এখানে সম্পন্ন হচ্ছে ইনশাআল্লাহ। আসলে এই মেজবানটি খুব প্রিয় আমাদের চট্টগ্রামের। এটি চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এই মেজবানের সংস্কৃতিটি আস্তে আস্তে চালু হচ্ছে। যেমন ইদানিং ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে মেজবানের মাংস, মেজবান এর খাবার বিক্রি করা হয়। আসলে এটি হচ্ছে তাদের একটা ব্যবসা, মানে মেজবানের মতো করে রান্না করে সেগুলি পরিবেশন করা হয়। আসলে চট্টগ্রামের মেজবানের স্বাদটাই আলাদা একটা স্বাদ। এই স্বাদের কাছে সব কিছু তুচ্ছ আমি মনে করি। যত দামি দামি খাবারই হোক না কেন, আমরা বিয়েতে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অনেক দামি দামি খাবার খাই, কিন্তু মেজবানের স্বাদটা কোথাও হয় না। মেজবানের স্বাদটা একটা অন্যরকম একটা স্বাদ। এখানে শুধু মেজবানের খাবার মেনুতে থাকে ভাত, ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে রান্না করা হয়, একটা লাউ কিংবা মূলা রান্না করা হয় গরুর মাংস দিয়ে, আর একটা শুধু গরুর মাংস থাকে। আর এই মেজবান খাওয়ার জন্য অনেকে